আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো আজকে আমি একটা নাস্তার আইটেম নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আমি এটা কি দিয়ে করেছি জানেন? পাউরুটি দিয়ে। তো এই তো পাউরুটি আমি একটা ছিল ফ্রিজে, কয়েক পিস খাওয়ার পরে দেখলাম যে এটা বেশি, তাই ভাবলাম যে এটা দিয়ে একটা নাস্তা তৈরি করে দিই, বাচ্চাদেরকে খেয়ে মজা পাবে। তো এখানে আমি কি কি নিয়েছি দেখুন। কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো আর মাংস কিছু কেটে নিয়েছি ছোট ছোট করে, আর হচ্ছে ধনে পাতা নিয়েছি, সয়া সস, সঙ্গে একটা ডিমও নিয়েছি। তো এগুলো সবই এখন আমি এটাতে দিয়েই রেডি করে ফেলবো। তার জন্য এখানে হচ্ছে পাউরুটিটি ছোট ছোট করে কেটে নিলাম। নেওয়ার পরে মোটা অংশগুলো কেটে দিলাম। দেওয়ার পরে এর দিকে হচ্ছে এখন বেছে নিচ্ছি। নেওয়ার পরে ছোট ছোটোগুলা এগুলো সবগুলো সুন্দর করে ছোট ছোট করে যখন কাটা হয়ে গেছে তখন একটু পানি দিয়ে সুন্দর করে আটার ডোর মতো করে গুলিয়ে নিয়েছি। তারপরে এখানে কিন্তু একটা ডিম দিয়ে দেবো। তো একটা ডিম দিয়ে তো হবে না, যার জন্য একটু পানি দিতে হয়েছে। তারপরে তো ডিমটা দিয়ে এখন আমি সুন্দর করে মেখে নিচ্ছি। তো সুন্দর করে যখন আমার মাখা হয়ে যাবে তখন একটু সয়া সস আমি দিয়ে দেবো এখানে। তো আমরা যদি নাস্তা সব রকমভাবে তৈরি করতে পারি, খেতে কিন্তু ভালো লাগে, কোনো কিছুতেই খারাপ লাগবে না। তা আমি এইভাবে নাস্তাটা তৈরি করতেছি। তো আমার কাছে এখানে চিজ ছিল না, চিজ ছাড়াই এটা আমি রেডি করে ফেলেছি। তো এই তো একে একে আমি এই সবগুলো মশলা এখানে দিয়ে দিচ্ছি। মাংস কুচানোটাও দিয়ে দেব। দেওয়ার পরে দেখাই দিচ্ছি আপনাদেরকে, দেখুন সুন্দর করে যখন সব কিছু আমার দেওয়া হয়ে যাবে ঠিক তখনই আমি এটা সুন্দর করে মেখে নিচ্ছি। নেওয়ার পরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম চুলায় গরম হওয়ার জন্য। তো গরমটা হয়ে গেছে, দেখুন ধোঁয়া উঠতেছে। ঠিক এখন আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একদম হাত দিয়ে আমি চেপে চেপে সুন্দর করে সাইজ করে রেখে দিয়েছি। রাখার পরে অনেক সুন্দর করে অনেক সময় নিয়ে, বেশি সময় লাগবে না, প্রায় 5 থেকে 7 মিনিট হলে হয়ে যাবে। তারপরে দেখুন উল্টে দিয়েছি আমি, উপর দিয়ে টমেটোগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু চিজ দিলে খুবই ভালো হতো, তো আমার কাছে চিজ ছিল না, যার কারণে আমি দিতে পারিনি। তারপরে তো আমি নামিয়ে নিয়ে আসলাম। এখন আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দেব কত সুন্দর দেখতে কিংবা খেতে। তো দুই পাটটাই অনেক সুন্দর করে হয়ে গেছে, দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো গরমের কারণে আমি পুরাটা তুলতে পারিনি। তারপরে কেটে এরকম 2টা টমেটো সস দিয়েছি, যাতে যেন বাচ্চারা 2জন মারামারি না লাগে, 2জনে 2টা খেতে পারবে। তো আল্লাহ হাফিজ, সবাইকে ভালো থাকবেন।